ওই শিবলির ডাকটা মারছে, রে শিবলি রে, তোর একটা বন্ধু আছে, এই বন্ধু নিজের আনাল হক বলতেছে, এই বন্ধুটা তোর নিজের আনাল হক সত্যবাদী আমি খোদা দাবি করতেছে, এবার তুমি তারে শাস্তি দিতে হবে। এবার শিবলি কই না না না, আমি পারতাম না, কারণ আমি তো আমার বন্ধুরে চিনি। আল্লাহু আকবার বলুন। আমি তো আমার বন্ধুরে চিনি কেমন মানুষ। এবার কই শাস্তি যদি না দাও, অপরাধ যে করে তার যেমন শাস্তি, অপরাধ যে সহ্য কইরা না তারও তেমন শাস্তি, তোমারও তেমন শাস্তি দেওয়া হবে। এবার শিবলিরে নিয়ে গেল। শিবলি কি করছে জানেননি? পাথর মারবো না, আমি পাথর মারতে পারবো না, একটা ফুল নিছে, ফুলটা নিয়া ওই মনসুর হাল্লাজের কপাল বরাবর একটা ডিল মাইরা দিছে। যেই মাত্র ডিলটা মাইরা দিছে, ওই মুহূর্তে মনসুর হাল্লাজ চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। এতক্ষণ হাসছিল, এখন কান্না করতেছে, তার কারণ কি? এবার ওই মুহূর্তে বলতেছে, আমি কেন কান্না করি জানোনি? আমি কান্না করার কারণ হচ্ছে, আমার তো পৃথিবীর কেউ যদিও আমার না চিনল রে, আমার বন্ধু তো আমার চিনছে আমি কেমন মানুষ, আমি কেমন, আমার বন্ধু আমার চিনছে, যার কারণে বন্ধু আমার পাথর মারে নাই, আমার বন্ধু ফুল দিয়ে আমার ডিল মারছে। এবার এলাকার মানুষ কইতেছে, না না, এই শাস্তি হবে না, তারে শাস্তি আরো ভয়ঙ্কর শাস্তি দিতে হবে। এবার তারে নিয়ে গেল, নিয়ে তার একটা ডান হাতটারে ফালাই দিছে। যেই মাত্র ডান হাতটারে ফালাই দিছে রে, এবার মুখেও বলে আনাল হক, ডান হাত যে হাতটারে কাইটটা ফালাইছে এই হাতেও বলে আনাল হক। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার যেই মাত্র তার ডাইন হাতটা কাটছে, এবার বাম হাতটা কাটো, বাম হাতটা কাটটা ফেলাইছে, এবার বাম হাতেও বলে আনাল হক। অস্তে অস্তে কি করছে জানেননি? তার শরীরগুলা, তার কান কাটটা ফেলাইছে, তার কান কাটটা ফেলাইছে, সব রাখতেছে, সবগুলা টুকরা বলে আনাল হক, আনাল হক, আমি খুদা, আমি খুদা, আমি সত্যবাদী। এবার কি করলেন জানেননি? যেই মাত্র তার জিহ্বা কাটতে লইছে রে, এবার কই ও ও তোমরা আমার জিহ্বা কাটবা, আমার কোনো দুঃখ নাই, তবে জিহ্বাটা যদি কাইটা ফালাইবি, আমি আমার মাওলারে কি দেয়া ডাকবো রে? আমার অন্য কিছু কাইটা ফালা, আমার কোনো দুঃখ নাই। চোখ দুইটা উঠায়া ফালাইছে, চোখগুলা যেই মাত্র তুল্লা ফালাইছে, চোখগুলা বলে আনাল হক, আনাল হক। ওই মুহূর্তে মনসুর হাল্লাজ কই, আমি যদি আমার চেহারাটার কালো বানায় ফেলি, তারা মনে করবে আমি দুর্বল হইয়া গেছি রে। আশেকে রাসূলুল্লাহ কোনোদিন দুর্বল হয় না, কথা কোন বাজান ঠিক কিনা? নবীর প্রেমিকেরা কোনোদিন দুর্বল হতে পারে না। সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে প্রাণ বন্ধু রে, সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে প্রাণ বন্ধু রে, আর পরীক্ষার সময় নাই, খরজুরে ক্ষমা চাই, শেষের খেয়াম না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লুকি তোমায় কি বলিবে, এই দুঃখ রইল দম জুনাইদের অন্তরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল, ডাকি দিলে না মুরে, বলেন সন্ধ্যা হইল, ডাকি দিলে না মুরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল, ডাকি দিলে না মুরে, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি, দেখ না মোহন জাখ মারিয়ে দুনিয়াদারি। উপস্থিত উত্তর বগাডুবি চাবু মিয়ার বাড়ির প্রাঙ্গণে কবরবাসীর স্মরণে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলের যিনি সভাপতি জনাব আলহাজ কারি তাজুল ইসলাম তালুকদার সাহেব, উনি কি আছেন নাকি সভাপতি সাহেব? সহসভাপতি হিসেবে আছেন জনাব মোহাম্মদ আলফু মিয়া সাহেব, জনাব মোহাম্মদ মাসুক ভুইয়া সাহেব, উদ্বোধন জনাব সালেহ আহমেদ তালুকদার সাহেব সহ আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সমুদ্র কণ্ঠের অধিকারী আমার সদ্য বাবাজান হযরত মাওলানা পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব, জালালিয়া দরবার শরীফ, লাকসাম, কুমিল্লা। আল্লাহ পাক যেন ওনার হায়াতে রিজিকে বরকত দান করে, সকলে বলে আমিন। আজকের হযরত মাওলানা হাফেজ কারি জাহিদুল ইসলাম সাহেব, শিক্ষক কালিশিরা,
সুন্নি হাফিজিয়া মাদ্রাসা, আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত দান করে বলি আমিন। বিশেষ বক্তা হযরত মাওলানা আব্দুল আওয়াল সাহেব, আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত দান করে বলি আমিন। মাহফিল পরিচালনায় আছেন হাফেজ মোহাম্মদ লিটন মিয়া, আমার ছোট ভাই, তার জন্য সবাই দোয়া করবেন। এছাড়াও বহু উলামায়ে কেরামগণ আজকের মাহফিলে উপস্থিত ছিলেন এবং আজকে যারা আমার সামনে বসা আছেন, স্টেজে যারা বসা আছেন, সকলের প্রতি আমি গুনাহগার অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিল আওয়াতে আপনারা খুশি নাকি বেজার? একটু জবান খুলে বলুন, খুশি নাকি বেজার? আমাদের এলাকায় যখন দেখবেন বাইদ্যা চিনেন তো নাকি, ওনারা যখন বিন বাজাতে আসে তখন দেখবেন ফানুট সাবাই এখন দুরা সাপে যদি পিছনে যায় গুতা মারুন বিন দেয়, শুনব কেড়ে উনতো না, এর বিষ নাই, তেহের বিষ নাই, এর জ্বালাও নাই। এই কারণেই বললাম কথাটা, যাদের প্রেম আছে, নবীর প্রতি ভালোবাসা আছে, তারা মাহফিল থেকে চল্লা যাওয়ার ফিলার। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে আজকের মাহফিল আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। শুকরিয়া তান জবান ছেড়ে দিয়ে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ সালাম যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদেরও নবী, হায়াতুন নবী, যার ব্যাপারে বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যিনি কি, উনি কি এ দুনিয়ার জন্য শুধু রহমত? কথা কয় না, উনি কি শুধু দুনিয়ার জন্য রহমত? না, ওই নবী পাকের উম্মত হিসেবে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করে আজকের জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। শুকরিয়া তানটা জবানটা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এই বগাডুবির মানুষ আশিকে রাসূল, সুন্নি মুসলমান, এতে সন্দেহ আছে নাকি? সন্দেহ নাই। তা আপনারা যে আওয়াজ দিতেছেন, এই আওয়াজে মনে হইতেছে কিছু সন্দেহ আছে। নারে তাকবীর, আওয়াজটা এখন হয় না। নারে তাকবীর, নারে রিসালাত। আমার যুবক ভাইরা, আমি অল্প কিছুক্ষণ শানে বেলায়েতের উপরে আলোচনা করব। তার আগে আমরা জানতে চাই আজকের যে মাহফিলটা, এটা আমাদের জন্য শেষ মাহফিল হতে পারে কি পারে না? দুইজন মুরব্বী আমার দুই পাশে বসা। এখন যদি জিজ্ঞাসা করি, মুরব্বী আমি 1 কিলোমিটার জায়গা দৌড়ায় যাব, আপনি আমার সাথে দৌড়াইতে পারবেন নি? উনি বলবে হুজুর আমার দ্বারাতে সম্ভব। আমি যেভাবে পোস্টারটা বললাম আপনি ওইভাবে পড়তে পারবেন? বলে হুজুর আগের মতো দেখি না, মাঝে মধ্যে চশমাও ইউজ করতে হয়। এই বেদগুলা অনেকেই বুঝে না। এমন একটা সময় ছিল যে সময়ের মধ্যে হুজুর আমি 1 কিলোমিটার নয়, আমি 2-3 কিলোমিটার দৌড়াতে পারছি, হুজুর আমি এখন পারি না। এমন একটা সময় ছিল হুজুর আমি আপনার মতো আর আপনার চাইতে আরো ভালো পোস্টার পড়তে পারছি, এখন পারি না। ও হুজুর এমন একটা সময় ছিল আমি পিছনে ব্যাগ নিয়ে আমি স্কুলে দৌড়ায় যাইতাম, এখন আমার দাড়িগুলা পেকে গেছে, আমার সন্তানাদি হইল নাই, নাতকুল হয়ে গেল। এই দাড়িগুলা পাকসের মানে সবাই বুঝে না, এর মানে হলো আমাদের ওলিউল্লাহ আশিকি একজন হুজুর আছে, চিনি না আপনারা? ওলিউল্লাহ আশিকি হুজুর বলে, আগের মতো চোখে আমি দেখি নাতে মন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন, ওরে কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, বলো না কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। এই কারো বউ বলেছে বায়ু চড়ায় পাখি ধরেছে চুলের গোড়ায় গো, কথা কয় না।
কারো বউ বলেছে বায়তনের পাগে ধরেছে দাড়ির গোড়ায় গো, কারো বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, কথা কোন বাজান ঠিক কিনা? এই জন্য আমার যুবক, ও আমার মুরব্বি বাবারা, আমি কেন বললাম জানেননি? এই দুনিয়াটা টাকার জায়গা নয়। 2 দিন আগে হোক 2 দিন পরে হোক, সময়ের ব্যবধানে একের পর এক চলে যেতে হবে। নাই নাই নাই, অনেকের বাবাও দুনিয়ার জমিনে নাই, অনেকের মাও দুনিয়ার জমিনে নাই, একের পর এক চলে যাইতেছে। বাবার আগে সন্তান চলে যাচ্ছে, সন্তানের আগে বাবা চলে যাচ্ছে, কথা কোন বাজান ঠিক কিনা? এই জন্য আমার যুবক, ও যুবক ভাইরা, মুরব্বি বাবারা, আমি কেমনে বুঝাইতাম? তবে বুঝাই দেয়া যায়। আমার সমান আমার বন্ধু মানুষ, একই সাথে চলাফেরা করছি। কিছুদিন আগে 1-1.5 মাস হয়েছে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে সে মারা গেছে। চিন্তা করলাম কত জায়গার মধ্যে গাড়ি দিয়ে দৌড়াদৌড়ি কইরা মাহফিলে যায়, কোন দিন জানি রে আমার কাছেও মালাকুল মাউত চলে আসে, তার কোনো গ্যারান্টি নাই। কত মানুষ ফোন দেয়া কই, হুজুর, ও হুজুর, আমার বাবা মারা গেছে, আমার ভাই মারা গেছে, আমার দাদা মারা গেছে, দাদি মারা গেছে। এই জীবনে কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের দাফন কাফন করলাম। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, বল মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণ 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। সুবহানাল্লাহ কইতেন না? তওবা নামক একটা গাছ আছে, ওই গাছের নিচে একজন লোক বসা আছে। 40 দিন আগে এলান হয়ে যায় কি তার বাবার নাম, কি তার দাদার নাম, কি তার বংশ পরিচয়। ওই পরিচয়টা নিয়ে 40 দিন আগ পর্যন্ত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ারে ঘুরে, রে আল্লাহর বান্দা আর কত নাফরমানি করবি রে, এখনো সময় আছে আমার মাওলার প্রেমে ফানা ফিল্লা হয়ে যাও, এখনো সময় আছে আমার মাওলার প্রেমে পাগল হয়ে যাও, আর কত পাগলামি করবি, আর কত নবীর দুশ্মনী করবি। ওই 40 দিন আগ পর্যন্ত আজরাইলে তার সংক্ষেপ দিতে থাকে। এই জন্যই শায়ের লেখে 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জন্দ দেবা ইন্দানি বা চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। হাইরে আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা বাই করবাই লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক, ও আমার যুবক ভাইরা, আমি বুঝাই দিয়া যাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছেন দুনিয়ার কারো গোলামি করার জন্য না। যুবকের দল, কারো মাথায় বাড়ি দেওয়ার জন্য না, ডেন্ডারবাজি করার জন্য না, রাহাজানি করার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে সুরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। মাওলার ইবাদত করতে হবে, মাওলার গোলামি করতে হবে। উসিলা ধরবেন ওলি আল্লাহর, পীর মাশায়েখ হাজী গাজী বুজুর্গদের উসিলা ধরা যাবে। একজন আল্লাহর ওলির গঠন আমি আপনাদেরকে কাছে বইলা দেয়া যায়, যার নাম হচ্ছে হযরতে মনসুর হাল্লাজ। এই মনসুর হাল্লাজ কি করছে জানেননি? তার মুরিদানগুলারে ডাক দিছে, ডাক দিয়া কই,
কই মুরিদানের দলেরা রে, ও মুরিদানের দলেরা, তোমরা আমার সাথে চলো, আমি সফরে যাব বাগদাদের জমিনে। জুড়ে কোন বাজান আল্লাহু আকবার। বাগদাদের জমিনে আমি সফরে যাব, তোমরা আমার সাথে চলো। পীর সাহেব হুজুর কি করলেন, মুরিদান গুলারে লইয়া উনি রওনা দিলেন সফরে যাওয়ার জন্য। কিছুক্ষণ যাওয়ার পরে একটা কাঠ গাছ আছে না, কাঠ গাছের বাগানের মধ্যে একটু রেস্টের জন্য বসে গেলেন। আল্লাহর উনি কি করছে জানেননি, উনি একটা কাঠ গাছের লগে দালান দিয়া উনি রেস্টের মধ্যে বসে গেলেন। ওই মুহূর্তে আমার যুবক, ওই মুহূর্তে যেই মাত্র বৈশা গেছে, একটা মুরিদান কয় আজগা বাবার একটা খেলার মধ্যে ফালাইয়া দিমু, একটা পরীক্ষার মধ্যে ফালাইয়া দিমু। আল্লাহু আকবার কোন বাজান। ওই মুহূর্তে যেই মাত্র বলছে ফিসাবের এবরা পরীক্ষার মধ্যে ফালাইয়া দিমু, যেই মাত্র এই কথা বলছে, বইরা যাইয়া কই ফিসা হুজুর আমার অনেক খিদা লাগছে, আঙ্গুল ফর খাইতে জানে চাইতেছে। সুবহানাল্লাহ কয় না রে, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার ওলি আল্লাহর খেলা। আর জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। ঠিক কি বলো? জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। জোরে সুরে কোন বাজান আল্লাহু আকবার। ওই মুহূর্তে আল্লাহর ওলির কাছে যায় কই হুজুর, ও হুজুর আঙ্গুল ফল খাইতাম জানে চাইতেছে, বড় খিদা লাগিয়া গেছে। এবার ফিসা হুজুর কয় এটা তো কাঠ গাছের বাগান, এখানে আঙ্গুর ফল ফামু কোন জায়গায়? আবার যখন তুমি আমার কাছে যখন দাবি যখন করছো, এবার তো তোমার আঙ্গুল ফল খাওয়ান লাগবে। একটা কাজ করো, আমি আমার হাতগুলা সরাইয়া দিলাম, আমার শরীরের মধ্যে একটা জাকুনি মারো। আর জোরে কোন সুবহানাল্লাহ। একটা জাকুনি মারছে, জাকুনিটা মারতে দেরি, মুরিদানের দলেরা কয় জাকুনি দিতে দেরি হইছে। আমরা তাকায়া দেখলাম আমাদের নিচের মধ্যে মাটির মধ্যে অনেকগুলা আঙ্গুর ফল পইরা গেছে। কি বুঝলেন? ওলি আল্লাহর কি সাধারণ? হ্যাঁ, ওলি আল্লাহদেরকে আমার মতন বলা যাবে না, এ তো নবীর আমরার মতন কইলাম। হ্যাঁ, নবীর উদি এক বেড়া এদিনে নামটা জানি আমির হামজা বেড়া কইতেছে কোন নবী বলে সাংবাদিক। নাউজুবিল্লাহ কয় না, এই নবী কি সাংবাদিক? আমার নবীরে সাংবাদিক বানায় ফেলছে, মানে নবীর শান মান কাটতে 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 এমন চুটু বানাইছে, একবার হারের পায়ে নিচে নিতেছে গা। এরার পাওয়ার নিচে নিতেছে গা নবীরে। ক আমার মতন ভাই, আমার মতন কি? ক আমার বড় ভাইয়ের মতন নবী। নাউজুবিল্লাহ কয় না, নবী কি বড় ভাইয়ের মতো? নবীরে সাংবাদিক বানাইছে, নবীর স্ত্রীরে নিয়ে কটূক্তি করে কথা বলছে। হ্যাঁ, আবার এর মধ্যে আরেক বক্তা কিতা করছে, এই বিয়া ছাড়া ওই বেটেন দিলে ঘুমানি শুরু করছে, নাম হয়েছে আবু তোহা আদনান। ইত্তার বেলা দোষ নাই, অগল দোষ হইল নবীর বেলা। কথা কয় না, ওয়াজ করে মুহাম্মদ গো মুহাম্মদ কয়ে আসে একবার পাবলিকটিতে কাজ করে লাইছে। পাবলিক তো কমাই ঘুমাই গো কি সুন্দর ওয়াজ করছে গো, হুজুর একবার ঘুম পাতাই লিছে আসেনি। ও মাই গো কত সুন্দর ওয়াজ করছে গো হুজুরে গো। যদি বুঝতো যে কোরআনের কোন জায়গার মধ্যে আমার আল্লাহ নবীরে মুহাম্মদ কে ডাক দিছে না, সাধারণ পাবলিক কিন্তু বুঝে কম, যেমনে ডাক দিছে এমনি বুঝ জ্বালাইছে। নাউজুবিল্লাহ কইতেন না, এইসব তান্ডে জুতা দা বাইরে স্টেজ থেকে নামানো দরকার। কথা কোন ঠিক কিনা? যেটা নবী ওলির দুশমনি করবে, আমার আল্লাহ বলেন আমার নবীর নিয়ে যারা দুশমনি করবে উতুল্লিম বাদা জালিকা জানিম, যারা নবীর ইজ্জত নিয়ে টানাটানি করবে তাদের জন্মের মধ্যে সমস্যা আছে। কথা কোন ঠিক কিনা? ঘোষণাকার কথা কয় না, ঘোষণাকার এ তোমরা হাফিজি পড়ছনি, ঘোষণাকার আল্লাহ। আল্লাহ নিজে কইতাছে আমার নবীর শান মানতে যারা খাটো করে কথা নবীর ইজ্জত নিয়ে যারা টানাটানি করবে এর জন্মের মধ্যে সমস্যা। হ্যাঁ, বিয়া কইরা বউ করে আইনা কইলে মায়ের মতো বাজান, বউ তো তোর হারাম হইব আর জুতার বাড়ি খাইবি কত। কথা কয় না,
বউয়ের অঙ্গে আর মায়ের অঙ্গে কোনো বেশ কম নাই, বউয়ের অঙ্গে আর মায়ের অঙ্গে কোনো বেশ কম নাই, তারপরেও কি মায়ের মতো বউরে বলা যায় রে? সম্ভব নি? বউরে মারান যাব তাকবো না বাঁকবো? ভাই সাহেব খালি এমনি যাইতো না, জুতাটা হুইলা বাইরে এরপরে তুইয়া যাইব, কথা কোন ঠিক কিনা? এই কারণে বউয়ের রঙে আর মায়ের রঙে যেমন পার্থক্য নাই, এমন কইরে বউরে যেমন মা ডাকলে বউ তালাক হয়ে যাইব, আমার নবীরা আমার মতন সাধারণ কইলে তোর ইমান তালাক হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? চলছে কষ্ট হইতেছে, কষ্ট নিতেছে মাঝে মধ্যে সে দুইটা জায়গা নবীর তো আমরার মতন কইলে বুঝেন না। ইমান আছে না গেছে? বেকল নাম্বার 10 পাঞ্জাবি ফরে হস, জর্দা দিয়া ফানসা বাই পাইয়া ফরে রস। কথায় কথায় নূর নবীর সনে গুস্তাকি করেন হুন্ডে বাই ফয়সল, নূর নবীরে মাটি যে কই আস্তা বিয়া কল, আসল আর নকল বুঝে না ছাগল। বাঁশ পাতা এরপরে আম পাতা জাম পাতা থেকে ছাগলে চিনে, তুই এরা ওইটার মতো নই। এই যে মাজারগুলি ভাঙতাছে, এই যে বাবা নাসিরুদ্দিন সিবাসালা যদি আয়ে ট্যাঙ্কি জাগাত থাকবো, আর জোরে কয় না জাগাত থাকবো নিও, আপনারা যাইবেন নি? একয়া ট্যাঙ্কি ভাঙ্গা বুড়িগঙ্গা নদীত বাসায় দিলিব, উলি আল্লাহর মাজার ভাঙবে। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর ওলি তার মুরিদানে যখন যারা দিছে, তারা জাকুনি দিছে, অনেকগুলো আঙ্গুল ফর জমিনের মধ্যে পইরা গেছে। এবার আরেকটা মুরিদান কয়, আহা বাগদাদের জমিনে বড় একটা হোটেল আছে, এই হোটেলের খাবারটা না জানি কেমন, কোনোদিন খাই নাই, তবে আজকে ফির সাহেবরে কইয়া দেখি। সুবহানাল্লাহ কোন? ফির সাহেবরে ডাক দেয়া কইতেছে, আল্লাহর ওলি ও আল্লাহর ওলি, ও আমাদের মুর্শিদ কেবলা, ও মুর্শিদ, আমরা আঙ্গুল ফর পাইলাম, এবার কি জানি বড় একটা বাগদাদের জমিনে বড় একটা হোটেল আছে, এই হোটেলের খানা খাইবার বড় ইচ্ছা জাগছে। আল্লাহর ওলি ডাক দিয়া কই, এখন কি করতাম? পিছন দিক দিয়ে আটটা নিছে, নিয়ে হাতগুলা সামনে আনছে, মুরিদানেরা তাকায়া দেখে রে একটা বড় কড়ায়া, তার ভিতরে অনেকগুলা খাবার রইছে। সুবহানাল্লাহ। কেমন ফিসাব? বাগদাদের জমিনের বড় হোটেলের মধ্যে যে কড়ায়া দেয়া ফাঁক করছে, ওই ফাঁকটা ওনার হাতের মধ্যে নিয়ে আইছে সাধারণ উলিনি, আরো জোরে কোন সাধারণ উলিনি। এই জন্য আমার যুবক ভাইরা গো, যেই মাত্র এই খেলা দেখাইছে, এবার আল্লাহর ওলি কই চলো বহুত খাইছো, এবার আমরা হাঁটাহাঁটি শুরু করি। এবার হাঁটতে থাকলেন, হঠাৎ কইরা সামনে যায়, বাগদাদের জমিনের সামনে যায় দেখে 7-8 জন লোক দাঁড়ায় রইছে। তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কে এখানে দাঁড়ায় রইছো? ও হুজুর, আমরা আর অন্য কেউ না, আমরা একটা হোটেলের মধ্যে চাকরি করতাম, এই চাকরি করার কালীনি আমরা কি করলাম, একটা বড় কড়াইয়ের মধ্যে আমরা কিছু ফাঁক করলাম, ফাঁক করার পরে আমরা হঠাৎ করে দেখতেছি ওই কড়াইটা জানি কোথায় জানি উদাও হয়ে গেল, আমরা কড়াইটারে পাইতেছি না। এবার আমাদের মালিক আসলো, আমাদেরকে জিজ্ঞাসা করলো কড়াই কোথায়, আমরা বললাম কই জানি চলে গেল। এবার মালিকে দামকাদাম কি করলো, কইরা বলতেছে, তোরা আমার বিশ্বাসের করে ছুরি চালাইনি, বিশ্বাসের মধ্যে তোরা আঘাত করলি, আমি তোদেরকে বাহির কইরা দিলাম, আর আমার হোটেলে আসবি না। এই বইলা যখন বাহির কইরা দিছে, ও হুজুর আমরা কেমনে পেট চালাইতাম, আমরার তো একটা সংসার আছে, সংসার তো আমরার চালান লাগবো। এবার বলতেছে, ঠিক আছে তোমরা আমারে ওই হোটেলের কাছে নিয়ে যাও। যেই মাত্র হোটেলের কাছে নিয়ে গেছে, ডাক দেয়া কই কি হইছে রে? এবার বলতেছে, এবার ওই হোটেলের মালিক বলতেছে, তারা কি করছে, আমি তাদেরকে কড়াইয়া দিলাম, এখানে ফাঁক করার জন্য কিছু জিনিস দিলাম, তারা ফাঁক করলো, হঠাৎ করে কড়াইয়াটা গায়েব হয়ে গেল, তারা কই জানি কড়াইয়াটা নিয়ে গেছে। আল্লাহর ওলি ডাক দিয়ে কই, কড়াই তো অন্য কেউ নেই নাই, আমার মুরিদানে খাবার খাইতে চাইছে, এই কারণে আমি বেলায়েতের পাওয়ার দিয়া ওই বাগদাদের জমিন থেকে কড়াই আমার সামনে নিয়ে গেছি।
আরো জোরে কোন বাজান আল্লাহু আকবার। শুধু তাই নয়, যেই মাত্র এই কথা বলছে এবার বলতেছে ঠিক আছে তুমি তাদেরকে চাকরি থেকে বহিষ্কার কইরো না, তোমার কত টাকা লাগবে, তোমার কি কি লাগবে আমি তোমারে সব দিয়া দিব। যেই মাত্র এই কথা বলছে আল্লাহর ওলি রে, এই আল্লাহর ওলি এই কথা বলতে দেরি হইছে রে। এবার এক মুরিদান ডাক দেয়া কয় ও হোটেলের মালিক, আমরা যখন আঙ্গুল ফল চাইলাম আমাদের ফিসা হুজুর কি করছে, তার শরীরের মধ্যে ঝাঁকুনি দিছে, আঙ্গুল ফল ফইরা গেছে। এবার আমরা যখন তোমার হোটেলের খানা যখন খাইতে চাইছি রে, যেই মাত্র চাইলাম আমার মুর্শিদ কি জানি বেলায়েতের একটা পাওয়ার দিছে, বেলায়েতের পাওয়ার দিয়া আমার মুর্শিদ কেবলা আমাদের সামনে করায়াটা নিয়ে আসছে। জোরে কোন বাজান আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি বলতেছে, ওই আল্লাহর ওলি কে জানেননি, হযরতে মনসুর হাল্লাজ। এই মনসুর হাল্লাজ বলতেছে ঠিক আছে তোমার করায়ের মধ্যে কি কি ছিল, কত দাম ছিল আমাকে বলো, আমি সবগুলা তোমারে দিয়ে দিব। ওই হোটেলের মালিক ডাক দিয়া কই যে আল্লাহর ওলি মুরিদানের খিদা মিটানোর জন্য রে বাগদাদের জমিন থেকে এত দূর পর্যন্ত বেলায়েতের পাওয়ার দিয়ে আমার খরায় যদি হোটেল থেকে নিতে পারে রে, এই আল্লাহর ওলি তো সাধারণ আল্লাহর ওলি না। এবার কয় আল্লাহর ওলি সব কিছু বাদ আমারে আপনি বায়াত কইরা লন। সুবহানাল্লাহ কই না, আরো জোরে কোন বাজান আল্লাহু আকবার। তোমরা আমায় কি বুঝাইবা অন্তরে পইরা কহেলা, আমি জানি গো দয়ালের পীড়িতের কত জ্বালা, আমি বুঝি গো মুর্শিদের পীড়িতের কত জ্বালা। এই জনমে প্রেম করিয়া কে রয়াছে বালা, হাই গো কে রয়াছে বালা, উপর উপর দেখতে বালা ভিতরে পুইরা কহেলা, আমি জানি গো দয়ালের পীড়িতের কত জ্বালা, আমি বুঝি গো মুর্শিদের পীড়িতের কত জ্বালা। জুড়ে কোন বাজান আল্লাহু আকবার। আরো জবান খুলে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। এবার কি করছে জানিনি, এই পাগলাটা তো এমন একটা পাগলা যে নিজের আনাল হক দাবি করার কারণে শরীয়তের মুলবিরা ফতোয়া দিছে রে, সে কাফের হয়ে গেছে। এবার তারে শাস্তি দিতে হবে। শাস্তি কি জানেননি, তারে গলা পর্যন্ত কাইরা ফালাইছে। মনোযোগ লাগবে, মনোযোগ লাগবে বাবারা, একটু সময় আমি আপনাদেরকে কষ্ট দিব, বেশি সময় কষ্ট দিব না। এবার কি করছে, তারে গলা পর্যন্ত গাইরা ফালাইছে, গাইরা তারে পাথর মারতেছে, রক্তে লাল কইরা ফালাইছে। ওই মুহূর্তে এবার যত তারে মারে সে অত আনাল হক বলে। সুবহানাল্লাহ। আনাল হক বলে মানে নিজে নিজে সত্যবাদী, আমি খুদা, আমি সত্যবাদী বলতেছে আর কি। আনাল হক, আনাল হক, যত মারে সতই বলে আনাল হক, যত মারে বলে আনাল হক। পাগলারে মারতে মারতে রে তার একবার লোকতে লাল কইরা ফালাইছে, এরপরে পাগলা কয় আনাল হক, আনাল হক। সুবহানাল্লাহ কোন। এবার কি করছে জানেননি, এবার এলাকার মানুষ কয় না না তারে দেয়া চলবে না, আপন মানুষ দরকার। দেখবেন আপন মানুষের কষ্টটা বড় কষ্ট, কথা কোন ঠিক কিনা? কেমনে বুঝাই যায় তেমনি, এক বাড়ির দুইটা মানুষ আপন চাচাতো ভাই বোন যদি তাহে দুইটা যদি একসাথে পরীক্ষা দেয়, যদি ইটা যদি বালা মার্ক পাইলা কোন নহল কইরা ফাঁস করছে, কিতা কইরা ফাঁস করছে, নহল কইরা। বেটেন বেশি দরবার লাগা আসিনি আপনার দা, এরা দরবারটা লাগে আমার জামাই তো একটা আছে, এরা দরবারটা লাগা জামাইয়ের পাওয়ার ওই কেমনে জানেননি, এরা ইজাত হয়েছে কেমনে জানেননি, সিরিয়াল দেখা, সিরিয়াল দেখাতে সিরিয়ালের নাটকের মধ্যে বালা খারাপ আছে না, কথা বুঝিনি আমার, বালা খারাপ আসেনি আছে, তখন এরা কিতা করে জানেনি, যেটা খারাপটা তাহে এটারে কিতা করে জানেনি, কই হতিনের ঘর হতিন তাইরে জ্বালাই লিতেছে, কিতা করে লিতেছে, জ্বালাই লিতেছে। তুই যে গালি দিলে ইডাই এক গুণা করলে, আর সিরিয়াল দিয়ে দেখতেছ ইডুলে আর এক গুণা। এরা কিতা জানেনি, আমি শুনছিলাম আর কি, কয় এই জিনিসটা এমন একটা জায়গাতে রাখছি, স্বয়ং ভগবানেও জানে না, স্বয়ং ভগবানেও জানে না তোরা কেমন সৃষ্টি। হ্যাঁ, এই জন্য আমার যুবক ভাইয়েরা সব সময় নিজে সঠিক থাকবেন, নিজের পরিবার সঠিক থাকবে। পরিবারের কথা আপনি নাচলে তো না, আপনি পুরুষ মানুষ,
তবে বর্তমান জামানায় তাহন লাগে কে জানেননি বর্তমানে একটা সিস্টেম বাড়িয়েছি অর অর ঘটনা ইউটিউবে পাওয়া যা জামাই যদি গুতাও দেখো গোলামের ফুট যাইতেছি মামলা করতাম কিতা করতাম মামলা করতাম যাইতেছি এই কারণে আরো বেড়াইনি দুর্বল হয়ে গেছে আগে নাই রে বাবা আসেনি আপনার মা বোন কেমনে চলছে ফর্দাটা এতটুকু আছে কথা কয় না আমার কথা বাস্তব নি বাবা কষ্ট পাইতেছেন আপনারা এতটুকু আসেনি ফর্দাটা আর এখন এই মুরব্বীরা দেখলে মাথাত কাপড় দিব উজুর দেখলি মাথাত কাপড় দেয় না আসেনি এম আরো সিনারা ফুলাই ফুলাই আড়ে এরপরে সুদ করো তো বেটিন বেরিয়ে গেছে এরা লাগা বলে লাগা কিতা করে লাগা লাগাইব কবর যাও এরপরে দেখো কেমনে লাগা কথা কোন ঠিক কিনা সুদ খাইতে খাইতে ফেটটার অত বড় বানা আসেনি এম আসেনি পান সরুডে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে টাউনে গুইরা ছাত্র নষ্ট কীটে নষ্ট ফুল অতি মায়াই বধু নষ্ট দুলাই নষ্ট চুল রে হেলাই হেলাই কার্য নষ্ট পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট খোলা ঘাটে রে হেলাই হেলাই কার্য নষ্ট রে কথা কোন বাজান ঠিক কিনা আল্লাহর ওলি তারে যেই মাত্র এতটুক গাইতে এতটুক পর্যন্ত তারে মাটির নিচে ঢুকায় পাথর মারা শুরু করলো এবার আল্লাহর ওলির মারতে মারতে রক্তে লালের লাল কইরা ফালাইছে এবার আল্লাহর ওলি কি কই জানেননি এবার আল্লাহর ওলি বলতেছে কোনা হেরে তো এমনি মারলে হইতো না হে নিজেরে খুদা দাবি করতেছে সত্যবাদী দাবি করতেছে তারে কি করে নিয়ে উচিত তার আপন মানুষ কে আছে আপন মানুষ দিয়ে শাস্তি দিলে বড় তার কষ্ট লাগবে ঠিক আছে নি কথা আপন মানুষ দিয়ে তার শাস্তি দিতে হবে এখন আপন মানুষকে এলাকার মধ্যে তালাশ করে দেখছে তার একজন বন্ধু আছে নাম হলো হজরতে শিবলি ওই শিবলির ডাকটা মারছে রে শিবলি রে তোর একটা বন্ধু আছে এই বন্ধু নিজের আনাল হক বলতেছে এই বন্ধুটা তোর নিজের আনাল হক সত্যবাদী আমি খোদা দাবি করতেছে এবার তুমি তারে শাস্তি দিতে হবে এবার শিবলি কই না 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 আমি পারতাম না কারণ আমি তো আমার বন্ধুরে চিনি আল্লাহু আকবার বলুন আমি তো আমার বন্ধুরে চিনি কেমন মানুষ এবার কই শাস্তি যদি না দাও অপরাধ যে করে তার যেমন শাস্তি অপরাধ যে সহ্য কইরা নে তারও তেমন শাস্তি তোমারও তেমন শাস্তি দেওয়া হবে এবার শিবলিরে নিয়ে গেল শিবলি কি করছে জানেননি পাথর মারবো না আমি পাথর মারতে পারবো না একটা ফুল নিছে ফুলটা নিয়া ওই মনসুর হাল্লাজের কপাল বরাবর একটা ডিল মাইরা দিছে যেই মাত্র ডিলটা মাইরা দিছে ওই মুহূর্তে মনসুর হাল্লাজ চোখের পানি ফালায়া ফালায়া কান্দে এতক্ষণ হাসছিল এখন কান্না করতেছে তার কারণ কি এবার ওই মুহূর্তে বলতেছে আমি কেন কান্না করি জানোনি আমি কান্না করার কারণ হচ্ছে আমার তো পৃথিবীর কেউ যদিও আমার না চিনল রে আমার বন্ধু তো আমার চিনছে আমি কেমন মানুষ আমি কেমন আমার বন্ধু আমার চিনছে যার কারণে বন্ধু আমার পাথর মারে নাই আমার বন্ধু ফুল দিয়ে আমার ডিল মারছে এবার এলাকার মানুষ কইতেছে না না এই শাস্তি হবে না তারে শাস্তি আরো ভয়ঙ্কর শাস্তি দিতে হবে এবার তারে নিয়ে গেল নিয়ে তার একটা ডান হাতটারে ফালাই দিছে যেই মাত্র ডান হাতটারে ফালাই দিছে রে এবার মুখেও বলে আনাল হক ডান হাত যে হাতটারে কাইটটা ফালাইছে এই হাতেও বলে আনাল হক আরো জোরে কোন সুবহানাল্লাহ এবার যেই মাত্র তার ডাইন হাতটা কাটছে এবার বাম হাতটা কাটো বাম হাতটা কাটটা ফেলাইছে এবার বাম হাতেও বলে আনাল হক অস্তে আস্তে কি করছে জানেননি তার শরীরগুলা তার কান কাটটা ফেলাইছে তার কান কাটটা ফেলাইছে সব রাখতেছে সবগুলা টুকরা বলে আনাল হক আমি খোদা আমি সত্যবাদী এবার কি করলেন জানেননি যেই মাত্র তার জিহ্বা কাটতে লইছে রে এবার কই ও তোমরা আমার জিহ্বা কাটবা আমার কোনো দুঃখ নাই তবে জিহ্বাটা যদি কাইটা ফালাইবি আমি আমার মাওলারে কি দেয়া ডাকবো রে আমার অন্য কিছু কাইটা ফালা আমার কোনো দুঃখ নাই চোখ দুইটা উঠায়া ফালাইছে চোখগুলা যেই মাত্র তুইলা ফালাইছে চোখগুলা বলে আনাল হক ওই মুহূর্তে মনসুর হাল্লাজ কই আমি যদি আমার চেহারাটার কালো বানায় ফেলি তারা মনে করবে আমি দুর্বল হইয়া গেছি রে আশেকে রাসূলুল্লাহ কোনোদিন দুর্বল হয় না কথা কোন বাজার
বাজান ঠিক কিনা? নবীর প্রেমিকেরা কোনোদিন দুর্বল হতে পারে না। সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ বন্ধুরে। আর পরীক্ষার সময় নাই, খরজুরে ক্ষমা চাই, শেষের খেয়াম না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লুকি তোমায় কি বলিবে, এই দুঃখ রইল দম জুনাইদের অন্তরে প্রাণ বন্ধুরে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, বলেন সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি, দেখ না মোহন জাখ মারিয়ে দুনিয়াদারি, বাইবের আদার আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, না আইসো একা, কার সঙ্গে তোমার কেউ যাবে না, দেখ না মন জাগ মারে দুনিয়াদারি। জোরে কোন বাজান আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলিরে কি করছে জানেননি? এবার যেই মাত্র তার চোখগুলা উঠায় ফেলছে, এবার সে কি করছে, এইভাবে চোখগুলা নাড়াইতেছে নাড়াইতেছে। কারণ কেন জানেননি? কারণ তারা যদি দেখে আমার চেহারা মলিন হয়ে গেছে রে, তখন মনে করবে আমি দুর্বল হয়ে গেছি। কিন্তু আমি দুর্বল হলে চলবে না। এবার চোখটারে লড়াইয়া রক্তে লালের লাল কইরা ফালাইতেছে, বুঝাইতেছে দেখ আশেকে রাসূল নবীর প্রেমিক কোনোদিন দুর্বল হইতে পারে না। জুরে কোন বাজান আল্লাহু আকবার। আরো জুরে বলুন ইয়া ওলি আল্লাহ। এবার যেই মাত্র কি করলো জানেননি? এবার তার চোখগুলা উঠায় ফালাইছে, জিহ্বাটারে খাইতে ফালাইছে, শরীরটারে কাটতে 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 খণ্ড বিখণ্ড কইরা ফালাইছে। এবার যতটা গুস্তের টুকরা বানাইছে, প্রত্যেকটা গুস্তের টুকরা থেকে শব্দ হচ্ছে আনাল হক আনাল হক। সুবহানাল্লাহ কয় না রে? ই আশিকের রাসূলকে ঘুমাই গেছে গা। আরো জোরে কোন বাজান আল্লাহু আকবার। আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আলোচনাটা কি শেষ করতাম না একবারে শেষ দালাইতাম? হ্যাঁ গুছাইতাম নি? ওই তো না, কিন্তু জবান তো বন্ধ হয়ে গেছে গা। এই জবান বন্ধ হইলে তো বাজান ওয়াজ করা সম্ভব না। মাঝখানে একটা গল্প মনে হয়েছে, কয়ালাইতাম নি। সারাটা জীবন জ্বালাইছে, সারা জীবন কিতা করছে? জ্বালাইছে। জ্বালায় সাইরা কইতাছে আমি এখন তো মরণের গাড়ো তো নাও লাগিয়েছা। এখন এলাকার লোক ডাক দিছে, কই রে সারাটা জীবন তো জ্বালাইছি, এবলা আমার আল্লাহর হস্তে মাপ দিস। কি দিস? কথা কয় না, কি দিস? মাপ দিস। অন একটা ফাল দাহার হয়ে গেছে, মাইগু যে একটা জ্বালানি আপনি জ্বালাইছুন আপনার মাপ দিতা, যে একটা জ্বালানি জ্বালাইছুন ভাই সাহেব আবার মাফও দিতা। কতে মাপ যখন দিতে না, এটা তো রাগিলা টাইপের, মাপ যখন দিতে না তা আমার ফিসন্দা আইটওয়ালা বাস বইরে আমি মরার পরে 3 রাস্তার মুড়ো হারা হরে তো রাখিস। ক রাস্তার মুড়ো? জুড়ে কন্যা ক রাস্তার মুড়ো? 3 রাস্তার মুড়ো। এবলা মরার ওসিয়ত পালন করুন লাগিনি, মরিয়া গেছে গা। মরার পরে কিতা করছে, আইটওয়ালা বাস ফিসন্দা বইরা 3 রাস্তার মুড়ে হারা হরাই তো রাখছে। ওহন দে পুলিশ একটা দৌড়ানি লইছে। ওহন এলাকা বেশি কইতে কয় রে কি কাম করলাম রে, ফুতে দি দুনিয়া তাক তো জ্বালাইছে, মইরও জ্বালাইতেছে। হাসিনি এমন আপনার এলাকা? আমরা এমন আছে, ওরও আছে। মাঝে মধ্যে একটু লাইন সাইরা কথা কই দিব, নাইলে বাবা শরীরের ঘুমটা ছাড়তো না। ছাড়তো না বাবা রে। একটা মানুষ কষ্ট করে মাহফিলটা সাজা, বেটা গরিব মানুষ কষ্ট করে মাহফিলটা সাজাইছে। এখন আমি তো আইলাম বলেন আমার শরীরটা অসুস্থ, এখন যদি না এখন তো ওয়াদার বরকেলা হয়ে যাবো গা। আমার মাহফিল আছেন ওই স্বাস্থ্যগঞ্জ, হিটা শেষ কইরা এমন মাইক আনছে একবারে শেষ করে লাইছে আমারে। তনে যেন কি ওয়াজ করবো, আল্লাহ আল্লাহ করতে রসুলের দুরুদ পড়তে পড়তে আইতাছি, দিহিনা আল্লাহর রহমতে মাইকটা বালা হয়ে গেছে গা। আমি ওই যে ক্যামেরাম্যানটারে কইতেছি আমি কিরে যাইতাম দে, মাইকটা জানি কি জাত ফরবরি। যাক আল্লাহর রহমতে মাইকটা বালা। কোন জায়গার মাইক গো?
দয়াল সাউন্ড, মাশাল্লাহ, আল্লাহ যেন তার সাউন্ডের মধ্যে বরকত দান করে বলে আমিন। এই যে মুরব্বী বাবাগুলা বৈশা রয়েছে এত ক্ষণ শীতের মধ্যে, বাবারে আমি কি কইতাম, আমরা তো জোয়ান মানুষ বৈশা রয়েছে, এরাতে বৈশা রয়েছে, এটা অনেক কিছু কথা কোন ঠিক কিনা? থাকবেন নিবাদান শেষ পর্যন্ত? আচ্ছা থাকবো, দেখছি নি যাইতো না। এই তুইলা আশেকের রাসূল, বাবারে আশেকের রাসূলের টুকা দিলি চিনা যা আশেকের রাসূল কেডা, কথা কোন ঠিক কিনা? আর যদি কোন ঠিক কিনা? এবার ওই মুহূর্তে কি করছে জানেননি? যেই মাত্র তারে কইছিলাম জানি, হ্যাঁ হ্যাঁ এই তো আই সর্বনাশ, পাবলিক দি করা, হ্যাঁ আই সর্বনাশ, ঠিক আছে, ভেরি গুড। এবার ওই মুহূর্তে যেই মাত্র টুকরা টুকরা কইরা ফালাইছে, ওই টুকরাগুলা কি করছে জানেননি? প্রত্যেকটা টুকরা দেখে শব্দ আসতেছে আনাল হক আনাল হক। এবার এলাকার মানুষটা কি ব্যাপার, প্রত্যেকটা টুকরা থেকে আনাল হক বলতেছে। এর আগে একটা মজার কাহিনী আছে, কি জানেননি? তাই জেলও বইরা লাইছি, কি করছিন? জেলও ভরছিন। জেলও ভরার পরে কি হয়েছে জানেননি? যেই মাত্র জেলও ভরছে রে, ওই মুহূর্তে দারোয়ানে দেহে রাত্রেবেলা জানি কই জাগা, তালাও খুলে না, গেটও ভাঙ্গে না, কেমনে জানি জাগা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলির পাওয়ারটা কি সাধারণ? ওহন রাত্রেবেলা কই যাইতে যাইনি, ওই রাত্রেবেলা আমার মৌলার সাথে প্রেমের কালেকশন লাগাইতো। সুবহানাল্লাহ কয় না? যেই মাত্র তার টুকরাগুলি আনাল হক করে বলতেছে, ওই মুহূর্তে এলাকার মানুষগুলো আশ্চর্য হয়ে গেছে, কয় এইভাবে হবে না। এবার তার গুস্তের টুকরাগুলারে আগুনে দিয়া পুরাইয়া সাইরা কি করছে জানেননি? ওই গুস্তের টুকরারে পুরাইয়া সাইরা ছাই বানায় ফেলছে। এবার ছাইও বলে আনাল হক। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ছাই বলতেছে আনাল হক। এবার ওই মুহূর্তে কি করলো জানেননি? ছাইগুলার একটা নদীর মধ্যে বাসায় দিছে, নাম হইছে দজলা নদী। দজলা নদীর মধ্যে বাসায় দিছে। দজলা নদীর মধ্যে একটা জোয়ার উঠে গেছে, এমন জোয়ার উঠছে মানুষের ঘর বাড়ির মধ্যে পানি ডুইকা যাইতেছে। এবার ওই মনসুর হাল্লাজ কি করছে জানেননি? সে যখন সে দুনিয়াতে যাওয়ার আগে তার একটা মুরিদানের কাছে বই লাগেছিল, রে আমার খাদেম, আমার এমন একটা সময় আসবে রে, আমারে তারা এইভাবে শাস্তি দিবে, আমারে পুরাইয়া ফেলবে, আমারে ফুরাইয়া ছাই বানায় ফেলবে, ছাইগুলা তারা নদীর মধ্যে বাসায় দিবে। ওই সময় নদীর মধ্যে একটা জোয়ার লাগিয়া যাইব গা, তখন কি করবা জানো নি? আমার একটা জুব্বা তোমার কাছে দেয়া যায়, এই জুব্বাটা যেদিন তুমি যখন ওই নদীর মধ্যে ফালাইয়া দিবা, নদীর জোয়ার সাথে সাথে কইমা যাইব। জোরে কোন বাজান আল্লাহু আকবার। ও আইরে আমি কি দিয়া বুঝাইতাম, আমার নবী বলে গায়েব জানে না, এখন আমি দেখি ওলি আল্লাহরও গায়েব জানে, নাইলে জানলো কইতে মুরিদানের হাতে জুব্বাটা দিছে, না জানলে কি দিছেনি? না জানলে দিছেনি? আহা, না জানলে তো দিছে না রে বাবা। এবার কি জানেনি? ওই যে এরা তো যে একটা বাহাদুরি করতেছে বাবা, আমার নবীর তারা শেষ, নবীর জ্বালায় ফিরে শেষ করে দিতেছে, আর অলির ঘটনা কইলে তো উপায় নাই। এবার কিছু মানুষ অলি মানে না, মানে না। এখন আমি এটা বুঝাই দেয়া যাবো, দজলা নদীর মধ্যে জুব্বা ফালাইবার সাথে সাথে জোয়ারটা বন্ধ হয়ে গেছে। ওই আল্লাহর ওলি জানতো বিদায়ী তারে বইলা দিয়ে, চেয়ার আছে একটা চেয়ার দাও, এটা চেয়ার দাও। এবার যখন তারে বইলা গেছে, জুব্বাটা ফালাইতে দেরি হইছে, সাথে সাথে জোয়ারটা বন্ধ হয়ে গেছে। পুরায় অঙ্গ দেখায় কারে গো, ও দয়াল জারপু রাধে কেনা, আমি কারে জানাই কাহারে বুঝাই মনে এরিবে তো না, আমি কারে জানাই কাহারে বুঝাই মনে এরিবে তো না, আমি মন দিলাম প্রাণ দিলাম রে, ও দয়াল দিলাম শুলো আনা, আমি মন দিলাম প্রাণ দিলাম রে, ও দয়াল দিলাম শুলো আনা, আমি সব দিয়া তোর মনে পাইলাম না, আর কি গাছে জানা, বুঝলাম না তার প্রেমের দ্বারা গো, আমি বুঝলাম না তার খেলা,
ওরে প্রাণ পাখিও রে যেতে চাই দর্জে এ তোমারে না। জোরে কোন বাজান আল্লাহু আকবার। তিন কিসিমের লোক তারা ওলি মানে ওলি বিশ্বাস করতেছে না। কোন কোন কিসিমের জানেননি? এলাকাম দেখবেন নিজের মা আমার ফুট বুঝে ওলি হয়েছা, আমার ফুট অত ফুন্ডান্তি করছে এ বুঝে ওলি হয়েছা। এবলা বউ আমরা করে তাইন বলে বড় হিসাব হয়েছে, আমরা করে তাই বড় হিসাব বলে হয়ে গেছে গা। তো বউ জামাইরে ইজাত মানে ওই একটা কথা আমার মনে হয়েছে, আমি কয়ালাই দেখবেন এই বউ কিতা করে জামাইরে এই ফার্ম পুটি দিয়া মা বাপরে ফালাই তুইয়া জামাইরে দূরে জায়গা আসেনি আসেনি বাবা। এবার কিতা করে জানেননি, এবার জন্মইরা জাগা জামাইটা জন্মইরা জাগা আগে দা। এবার বউ কান্দে, আল্লাহ রে আল্লাহ আমার কি উপায় হইল রে, আমার জামাই দি ওই দিন আমার সাথে কথা কইছে রে, আজগা দি চোখটা বন্ধ কইরা লাইছে রে। এবার সুড়ু দেবরটা যায় এ ভাবি আমনে তো আমার বাইডারে লয়ে গেছিলেন গিয়া মা বাপরে আলগা করে সেরা, আমনে বাইডারে বেশি ভালোবাসতেন, ডাহা লয়ে গেছেন গিয়া। ও ভাবি আজগা রাইটটা ফাড়া দিবেননি। আল্লাহ গো আল্লাহ এমন কথা কইও না গো, আমি পারতাম না গো, আমার ডর করে আসেনি। আর যদি ঘরের মুরব্বী মাডারে পাগল নিডারে তুমি সারাটা রাত ফাড়া দিবানি, ওই পাগল নিডা কইব কি জানেননি, আমি তো সন্তানের বউ না, আমি হইলাম সন্তানের মা। কথা কোন ঠিক কিনা? ও যুবক বন্ধু, ও যুবক ভাই, আমি মা বাবার কিছু কথা বলবো, শেষ পর্যায়ে শুনতে রাজি আসেননি? আসেন তো ইনশাল্লাহ। বাবারে এরা কষ্ট করে মাহফিলটা করাইছে, আর একটু সময় বয়ানটা কইরই আমি ক্যামটা দিয়া দোয়াটা দিয়া তাবারকটা দলামো, তাবারকটা লয়ে যাবেন নি? সুন্নিরা কাই বিরানি বাতিলদের হই সুলকানি, সুন্নিরা হাই বিরানি বাতিলদের হই সুলকানি, সুন্নিরা খাই তাবারক বাতিল না খাই ডাইল ফানি। কথা কোন ঠিক কিনা? আমরা বিরিয়ানি খাই লিখতে পারছি না, সুলকানি একটা জায়গা আসেনি? দেখবে ঈদে মিলাদুনি বিড়াইলে একবার বাদুরমায় কুত্তাটার মতন ফাগল এই জায়গা আসেনি? এরার চাইতে ওই বালা ওই যে ট্রেন গাড়ি দিয়ে বেড়াইতে ভিক্ষা করে দেখছুনি দেখবেন সামনে দা বালাডা আড়ে, পিছন দিক দিয়ে অন্ধটা আড়ে, সামনেটা বিসমিল্লাহ বলিয়া আমি শুরু করলাম ভাই, হাজার হাজার দুরুদ পড়লাম সোনার মাদিনায়, সম্মানিত ভাই বোনদেরকে সালাম জানাই বন্ধু হে। পিছনেরটা আল্লাহ রাসূলের নাম আছে না নাই? এরা বালা, এরা এই আল্লাহ রাসূলের প্রতি এরা বেশি টান মহব্বত থাকে। কথা কয় না? হ্যাঁ, ওয়াহাবিয়ত থেকে আরো বেশি বালা ইত্যানে। ওয়াহাবি তো ওয়াহাবি হই, তাহলে জুতা সুর, ইমান সুর। এই সুরের কোনো ইমান আছে? ইমান সুর এটা কিছু ইমান সুর, ইমানটা চুরি করে লাগব। এগুলো থেকে সাবধান থাকতে হবে। যেমন আজকের মাহফিলে আমাদের যিনি আমজাদ হোসেন জালালি সাহেব ওয়াজ করে গেছেন, উনি তো আবার আর জায়গায় গেছে গা, তো এমন উনার বক্ত বেশি নাকি? হ্যাঁ, বেশি ভক্ত ওদি আমার ফালাই দিয়ে গেছে গা। এখন আমি ওয়াজ করতেছি, কাইলে আমারও কষ্ট হইতেছে। আপনারা আমরা কিন্তু এরার সুর আমরা দিতাম পারি, বুঝলি? এই আমার বাজানো দিতাম নি বাজান, গভীর মনোযোগ অন্তরে গান লাগান বাজানো, যতলিক পর্যন্ত অন্তরে কান লাগাইবেন না, ততলিক পর্যন্ত আমার মদিনাওয়ালার শান বুঝে আসবে না। দিলে দিলে ফরদুর কেহ হইল না, এমন দয়ালো নবী আর ভাইবা না। আমার নবী যখন তাশরীফ আনলেন মুগারি নগরে, কাবারি 360টা মূর্তি মাথা ভাঙ্গা পরে, সেদিন থেকে চলে গেল শয়তানের চলনা, এমন দয়ালো নবী আর ভাইবা না। বাজানো হইছিনি? এটা আমরা মান্নাত জিয়াদি সুর। আবার আরেকজন আছে আমাদের আকাবির, নামটা জানি কি, হুজুর নামটা কি তাও, আরেকজন হুজুর আছে আমাদের, উনি দেখবেন
আবু সুফিয়ান হুজুর, আবু সুফিয়ান হুজুর মুখাওয়ানা মদিনাওয়ানা আমি তুমি দেখা যাও মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা। পিছনের ভাইরা হাত তুলে বলুন রাসূল চাই কি চাই না? আমারি মতের নিদান খান তাকিও নবী গো আমার শিওরে দেখিব আপনাকে দুই নয়ন বনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নেকি আসিয়া সওয়াল করবে বসায়া মুনকার নেকি আসিয়া সওয়াল করবে বসায়া দিন গো দেখা নবী পর্দা উঠাইয়া পড়িব সালাম কদম ধরিয়া। সুবহানাল্লাহ কর ভাল লাগেনি? এটা আগের যুগের গজল রে বাবা, এটা শুনলে মন ঠান্ডা হয়ে যায়। যাই কইছিলাম ঠিক কয়েকজন এলাকার মানুষও ওলি মানে না, দূর এই আমদানদার সলিমুদ্দির ফুলা কলিমুদ্দি এ বলে ওলি হয়ে গেছে গা। এবার ওই বড় পীর সাহেবের বেলাও এমন একটা ঘটনা করছে, কইতাম নি বড় পীর আব্দুল কাদের জিলানী ছিলেন নি, উনার বেলাও একটা ঘটনা কইতে গেছে গা। ঘটনাটা কি জানেননি? ওই উনি এই কিছু লোক তারা দল বাঁধছে, আব্দুল কাদের জিলানী আবু সালে মুসা জঙ্গির ফুলা হে বলে উলি হয়ে গেছে গা। হের একটা পরীক্ষা করে লাই, হের কিতা করে লাই পরীক্ষা করে লাই। এবার গেছে পরীক্ষা করবো কেমনে, কয়েকটা লোক বাইল করছে, ওই আমার বাবার মতন একটা সরল সোজা মানুষ হয়েছে, তারা যায় কইতাছে কেউ তোমার ফুল আডারে দৌ বেটার একটা মাত্র ফুলা ওই তোমার ফুল আডারে দৌ এই আব্দুল কাদের জিলানির আজ একটা পরীক্ষা করলাম, কেমনে করবা তোমার ফুল আডারে লাশ বানাই দিন, লাশ বানায় দিও সামনে দিমু জানাজার নামাজ আব্দুল কাদের জিলানি এরকম ফরাইবার লাগে, যদি ফরা তাইলে মনে করুম আল্লাহর ওলি না, আর যদি না ফরা তাইলে মনে করুম আল্লাহর ওলি। এবার কি করছে জানিনি, এবার আব্দুল কাদের জিলানি ডাক দিছে, এমনি এমনি জানাজাটা ফরাই দেওয়া লাগবো। আব্দুল কাদের জিলানি তো ওলি, তো হেরা তো জানে আমি পারতাম না, কনা ফরাই দেওয়া লাগবো। বুঝা কইতাছো তো? হ্যাঁ বুঝা কইতাছি। আচ্ছা ঠিক আছে। এবার লাস্টটারে কিতা করছে জানেননি, হেরে বাইন্ডিং সাইন্ডিং কইরা এইভাবে সামনে তৈছে, তোয়ার পরে আব্দুল কাদের জিলানি হারুছে, হারো একটা তাকবীর দিছে, আমার আল্লাহ কয় আজরাইল তাড়াতাড়ি যা জানডা যায় কবজ কইরা বলেন। আর জোরে কোন গেছে, আজরাইলে জানডা যায় কবজ করছে। যেই মাত্র আজরাইলে জান কবজ করছে, দ্বিতীয় তাকবীর দিছে, তৃতীয় তাকবীর মাইরা দিছে। ওই মুহূর্তে পিছন থেকে লোকগুলা কই কিরে হে দি লরে না, এর আগে তা পেন করে দিছি, দুইটা তিনটা তাকবীর যখন দিবে তখন তুই একটা লারা দিবে, বুঝাই দিবে আমি আসি জিন্দা, দেখবে দৌড়ুন নি মাইরা দে, বুঝছেননি? তে এত লারা সারা দিছে না, লারা দিব কেমনি, একে আসে না গেছে, হ্যাঁ এরা কই নিছে ওই রুহুডা আল্লাহর উলির সাথে বিয়া দিবি চলে রে বাবা, চলে না। এবার কি করছে জানিননি, এবার তৃতীয় তাকবীর চতুর্থ তাকবীর দিয়ে সালাম টালাম ফিরাইছে, অহন কিতা করছে ওগুলোতে আশাশি শুরু করছে, জিন্দা মানুষের জানাজা পড়াইছে, অন গুতা দিয়ে দেখে বাইসাব তো নাই, টন 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 করতেছে, বাইসাব তো গেছে গা। সুবহানাল্লাহ কয় না? বাইসাব কি দিছে গেছে গা, আল্লাহ লয়ে গেছে গা। এবার কি করছে এই ওই সরল সোজা বেড়াটা তোরা কামটা কিতা করলে রে, আর কোনো ফুট পাইছিলে না, আমার ফুল আডারে বুঝি এইভাবে নিয়ে মাইরা লাইতে আসলে, তাড়াতাড়ি আব্দুল কাদের জিলানির পায়ে ধরছে, দেখো আব্দুল কাদির, ও বাবা আব্দুল কাদির, আমি জানি না বাবা, আমারে ভুলভাল বুঝায় সেইরা এরা আমার ফুল আডারে লাশ বানাইছে, এবার আমার ফুল আডারে ফিরাই দাও। আব্দুল কাদের জিলানি বলে যেটা চলে গেছে সেটা ফেরত দেওয়া যাবে না, আমি ফেরত দিতে পারবো না। আমার আল্লাহ ডাক দেয়া কয় আব্দুল কাদের, তারা তোমারে পরীক্ষা করার জন্য আসছিল, এবার যদি তুমি পরীক্ষার মধ্যে ফেল যাও, তুমি যদি মরাডারে জিন্দা না বানাইতে পারো তাহলে তোমার কলঙ্ক হয়ে যাবে। শেষ করে দাও, তাহলে তোমার কলঙ্ক হয়ে যাবে। আর যদি তোমার কলঙ্ক হয়ে যায়, তোমার কলঙ্ক হইলে আমি আল্লাহর কলঙ্ক হয়ে যাবে রে আব্দুল কাদের, তুমি তারে ফিরাইয়া দাও, তবে আমি আল্লাহর নাম নিয়ে ফিরাইবা না, তুমি তোমার নাম নিয়ে ফিরাইবা, জিন্দা করবা আমি আল্লাহ। জুরে সুরে কোন বাজান আল্লাহু আকবার। যেই মাত্র আব্দুল কাদের জিলানী ওই লাশের কাছে যাইয়া, ওই মুরব্বী লোক যখন পায়ে ধরে কান্না করছে, আব্দুল কাদের জিলানী ওই লাশের সামনে যাইয়া ডাক দিয়া কয় কুম্বি ইজনি, আমি আব্দুল কাদিরের নামে জিন্দা হইয়া যাও। বলেন সুবহানাল্লাহ।
আরো জবান খুলে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। এবার বলতে দি সাথে সাথে জিন্দা হয়ে গেছে গা। এবার জিন্দা হইছে বাদে এবার কি করছে, বাপ পুঁতে যায় আব্দুল কাদের জিলানির কাছে বায়াত হয়ে গেছে, কারণ বুঝি তুলাইছে উনি তো সাধারণ কোনো অলি না। এখন আমি শর্টকাটে বুঝাই দেওয়া যায়, এই যে আমার মুরব্বী বাবা এখানে বসা, হ্যাঁ এই যে মুরব্বী বাবা বসা, এখন যদি মুরব্বী বাবার জিনে ধরে, কি ধরে আমি বুঝানোর জন্য বলতেছি, যদি তাই এখন জিনে ধরে, জিনে ধরলে কি এন শরীর থাকতে পারবো? ফাল্লা ফাল্লি করবো, নাচানাচি করবো, স্টেজে যাইবো গা, ফাললে উজুরে দুইটা বাড়িও দিয়ে যাইতে পারে, কারণ তো জিনে ধরছে। এবার কি করছে আমারে আপনার এলাকার একজনে কইতাছে হুজুর আপনি জিনটা ছাড়াই দেন। আমি কি করলাম, জিনটা ছাড়াইতাম লইছি। আমি আমার বাবারে কইলাম, বাবারে জিনে যখন ধরছে একটা কাটার ডাল লইয়াও। জিনটা কইতাছি কিরে তুই দললে গেরে, আমার ছায়ার মধ্যে ফাড়া দিছে। কি তানো ফাড়া দিছে? ছায়াত ফাড়া দিছে। ছাড়তে না, ছাড়তাম না, 5 কেজি মিষ্টি লাগবো। কেজি? 5 কেজি মিষ্টি লাগবো। এবার আমি তার মুরব্বীরে কইলাম, বাবা রে এরে 5 কেজি মিষ্টি খাওয়াইতেছে, একটা কাটার ডাল লিয়াও। যখন দুইটা বাড়ি দিছি, জিনে বাবা যাইতাছি। এই যে জিনে দৌড়ছে আপনারা কেউ দেখছেন নি? জিনেতে গেছে আপনারা দেখছেন নি? দেখছেন না। এই যে মুরব্বীর মুখ দিয়ে জিনে কথা কইছে, জিনেতে কথা কইছে আপনারা দেখছেন নি? আপনারা তো দেখছেন মুরব্বী কথা কইতেছে এমন ভাবে আমার মাওলার যে হয়ে গেছে, আমার মাওলা তার হয়ে গেছে, আর আমার মাওলা যার হয়ে গেছে, আমার মাওলা তারে বর কইরা ফেলাইছে। ওই ব্যক্তির জবানটা আমার মাওলার জবান হয়ে যায়, বুঝছেন? আল্লাহর বান্দা থেকে যারা বন্ধু হয়ে গেছে তাদের জবান আমার আল্লাহর জবান হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? তুই আরেকজন পাগলা ছিল, নাম ছিল ওই পাগলাটা কি করছিল জানি, রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছে, লাইট থেকে আমার জিন্দা বানাইলি। তো সামনে গেছে বাদে হঠাৎ করে একটা বুড়া লোকে কান্দাছে, আল্লাহ গো আল্লাহ আমার কি উপাইব, আমার কি হায় হায় হায়, আমার একটা মাত্র গাই, এই গায়ের দুধ দয়া আমি খাই, আল্লাহ গো আল্লাহ এখন আমি কিতা করতাম। পাগলা পারি কিতা শুরু করছে, কান্দে কেড়ে বুড়ার দ্বারে দৌড়া গেছে। ও বুড়া কান্দ কেন? বুড়া ডাক দেয়া কয়, পাগলা রে আমি কান্দি কেন বুঝবি না, আমি মনের দুঃখে কান্দি। মনের দুঃখটা কি আমারে কয়ালো, আমি দেখি তোর মনের দুঃখ দূর করতে পারিনি। জোরে কোন আল্লাহু আকবার। এবার কই না না গুনগুনে কান্দে, আমার কেউ নাহি রে এই ভব সংসারে, তাকিলে কি আর কান্দি আমি একলা নিরলে, আমার কেউ নাই রে। কান্দাছে, কান্দে পাগলা কয়ালাও। বুড়া কইতাম আমার একটা মাত্র গায়ের দুধ দয় আমি, দুধ বেচা আমি খাই, আমার আর কিছুই নাই। এবার কি করণীয় উচিত? আমার গাইডারে তুমি আমার গাইডা তো এমনি এমনি গেছে। পাগলা কইতাছে তোমার গাইডারে যদি আমি জিন্দা বানাইলাও, ডং করার জায়গা পাও না, আমার গায়ে জিন্দা বানাইলে বা যদি বানায়ালাই ফাললে বানায়ালাও। পাগলা কি করছে জানিনি, একটা লাত্তি মারছে, লাত্তি মাইরা কয় আমি পাগলার নামে জিন্দা হয়ে যাও। লাত্তিটা দিতে দিরি বুড়ার গাবি ফাল মাইরা উঠতে গেছে গা। সুবহানাল্লাহ কই না রে? বুড়ার গাবি ফাল মাইরা উঠতে গেছে গা। এবার কি করছে জানেননি, বুড়া ফাও দিয়ে লাইছে। একটা আমার নাতি আছেন 7 বছরে, কই এই নাতিটা ছাড়া আমার কেউ নাই, নাতিটারে এবলা জিন্দা বানাই দেওয়া লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? আমার নাতিটারে আল্লাহ লয়ে গেছে গা। এবার কি করছে, আচ্ছা ঠিক আছে নাতির কবরের সামনে লয়ে যাও। যেই মাত্র নাতির কবরের সামনে নিয়ে গেছে, ওই মুহূর্তে পাগলা কি করছে জানেননি, ওই পাগলা নাতির কবরের মধ্যে একটা লাত মাইরা দিছে। লাত মাইরা দেয়া কয়, রে বুড়ার নাতি আমার লাত্তি খাওয়ার সাথে সাথে জিন্দা হয়ে যাও। লাত্তি দিছে, সাথে সাথে জিন্দা হয়ে গেছে। এবার কি করলো জানেননি, এবার পাগলাটা বুড়াটা ডাক মারছে, তোরা কই রে কই, তাড়াতাড়ি আরে কইতে জানি একটা পাগলা আইছে রে, লাইতে মরার জিন্দা বানাই লিতেছে। সুবহানাল্লাহ কই না রে? লাইতে মরার জিন্দা বানাই লিতে পারতেছে। তাবারটা রেডি নি, তাবারটা রেডি রাখুন, আমরা শেষ করে দিব না কিছুক্ষণের ভিতরে, কারণ মানুষ তো পাবলিক তো ঘুমাইতেছে গা। হ্যাঁ পর্দা কাইতেই যাবো গা, খালি ওই অফারটা থাকবো মাইকের লেগে। যে অবস্থা, কষ্ট হইতেছে আমরা। হ্যাঁ এবার কি করলো জানেননি, যেই মাত্র এই জিন্দা বানাইছে তো ডাক মারছে, ওহন 3টা মৌলবি আইছে। কটা মৌলবি? 3টা মৌলবি। আমার সাথে একটু কথা বলতে হবে। কটা মৌলবি? 3টা মৌলবি আইছে, 2টা বাইটটা একটা লম্বা। এখন কিতা করছে,
ফতোয়া দিতেছে মাইগু শিরিকটা পড়া লিতেছে গো কইতে জানে একটা ভাগ লাইছে এবলা চেয়ারম্যানের কাছে বিচার দিছে চেয়ারম্যান সাহেব কইতে জানে একটা ভাগ লাইলো মরারে লাইতে জিন্দা বানাই লইতেছে কারণটা কি আমরা তো বুঝলাম না এবার কি করলো জানেননি ফাগলা এই ফাগলার কাছে এসে রাখো তোমার চেয়ারম্যান সাহেব ডাকছে ফাগলা কো চেয়ারম্যানের দ্বারা তো আমার কোনো দরকার নাই চেয়ারম্যানের যদি কোনো দরকার থাকে বলে আমার কাছে আইতো সুবহানাল্লাহ কয় না রে চেয়ারম্যানের যদি কোনো দরকার থাকে তাহলে চেয়ারম্যানকে বলে আমার কাছে আসার জন্য আমি যাব না এবার যেই মাত্র গেল যাওয়ার পরে চেয়ারম্যানকে ফাগলা তুমি বলে মরার লাইতে জিন্দা বানাইতেছো তুমি কি আল্লাহর নাম নও না কো না লই না কো আল্লাহর নাম লও না কারণটা কি কো আল্লাহর লগে আমার বিরাট গুসা কি গুসা আল্লাহর লগে গুসা আল্লাহর লগে তোমার গুসা ক কারণটা তো বুঝলাম না কো তুমি বুঝবাও না কারণটা হইছে আল্লাহ কি দুনিয়ার জন্য আর কোনো গুরু পাইছেন না এই বুড়াটা এই দুধ দোয়ায় বিশ্বাসে রাখা আল্লাহ কি এই গুরুটা নেওয়ার উচিত হইছে এই লিগে আমি আল্লাহর লগে গুসা সুবহানাল্লাহ কইতেন না কই এই কারণে আমি আল্লাহর নাম লইছি না তে এই বাইটটা দুইটা কইতাছে মাইক শিরিক দিয়া পড়া লিতেছে লম্বাটা কইতাছে শিরিক দিয়া পড়া লিতেছে বাইটটা দিতে একটু চালাকতে তো দুইটা বাইটটা হোক কই রে যে ফাগলা মরার লাইটটা জিন্দা বানাইতে পারে ই ফাগলা কইলাম জিন্দারেও আবার মরা বানাইতে পারে সুবহানাল্লাহ কয় না সাবধানে কথাবার্তা কইস এবার কি করছে জিগাইলো বাবা তুমি কেন বানাও না কই আমি আল্লাহর লগে বিরাট গুসা বাবা রে আমি আল্লাহর সাথে গুসা আমি আল্লাহর লগে কথা কই না এই লিগে আল্লাহর নামও লইছি না যে আল্লাহ আকবার কইতেন না ওই ফাগলাটা কেটা জানুনি হযরতে শামসুদ্দিন তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ সাধারণ ফাগলা হ্যাঁ কোন সাধারণ পাগলা না বাবারা আমার যুবক ভাইয়েরা বেশি লম্বা করব না শেষ করে দিব তার আগে আমি বলতে চাই আজকের যে মাহফিল হওয়াতে আপনারা খুশি নাকি বেজার আর জবান খুলে বলেন খুশি নাকি বেজার আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা সময় তো বেশি হইছে না মাত্র 11টা বাজে কটা বাজে 11টা বাজে অনেকটা মানুষ খায়েশ করে একটা মাহফিল সাজা 11:30 12টা যদি না বাজে তো মনে একটা কষ্ট থাকে এর ভিতরে আমরা সামাইল দিলাম এখন আমরা এই কার কার মা বাপ বাড়িতে আছে হাত তুলেন জিন্দা আছে হাত তুলেন যাদের মা বাপ আছে তো ইনশাল্লাহ মা বাপরে কষ্ট দিবেন হাত নামান কষ্ট দিবেন কোনোদিন মা বাপরে কষ্ট দিবেন না কারণ এই মা বাপ যার নাই সে বুঝে মা বাপ কি জিনিস যার মা বাপ নাই সে বুঝে মা বাপ কি জিনিস আজকে যারা মাহফিলটা সাজাইছে যারা এটার মধ্যে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়া বুদ্ধি দিয়া এই মাহফিলটার সহযোগিতা করছে খোদার কসম তার মার পেটটা আজকে ধন্য হয়ে গেছে কথা কোন ঠিক কিনা ওই মা সাধারণ কোনো মা নয় যে মার পায়ের তলে জান্নাত বলা হয়েছে হজ করবা জাকাত দিবা নামাজ পড়বা রোজা রাখবা কর ফালাই দিবা কোনো লাভ হইতো না আমার কাছে ওই দিন এক ব্যক্তি কোশ্চিন কিতা জানেননি বাস্তব কথা হুজুর আমার বাপে আমার 2 নিয়তে দেহে নিয়তে দেহে বাপে কি সন্তানটা 2 নিয়তে দেহে তখন আমি কইলাম মা বাপ যদি তোর কাছে খারাপ হয়ে যাগা মা যদি দুনিয়ার সবার কাছে বেশ্যাও হয়ে যায় কিন্তু তোর কাছে তোর মা তুই কষ্ট দেওয়ার অধিকার নাই সন্তান পাগল হয়েছে বিদেশ যাওয়ার জন্য বাবারা ডাক দিছে বাবা আমার আমি বিদেশ যাব ও বাবা আমার আমি বিদেশ যাইতাম আমারে তুমি টাকা দাও গরিব বাবারা তার বাড়ির কাছে জমিটা বেচা সন্তানের বিদেশ যাওয়ার টাকা বাইল করছে যেই মাত্র করছে রে শর্টকাটে আমি 10 মিনিটে আলোচনাটা গুছাবো তারপরে ক্যাম্প দিব দোয়া হয়ে যাবে তাবারক নিয়ে বাড়িতে চলে যাবেন ওই মা আমার বলছিল একটু মার বয়ান করার জন্য এই জন্য আমি কথা রাখতে চাই মার বয়ানটা করতেছি মা কি বাবা কি করছে জানেননি তার বাড়ির কাছে জমিটা বেচা তার সন্তানটার বিষা বাইল করছে বাইল কইরা সেরা সন্তানটার বিদেশ পাঠাইব ওই সন্তান তার বন্ধু বান্ধব লয়া বিরাট বড় একটা পার্টি দিছে পার্টি দিয়ে বাবা কই থেকে টাকাটা আনছে এটার কোনো খোঁজ খবর নাই বাবা কই থেকে টাকাটা বাইল করলো ওইটার কোনো খোঁজ খবর নেই নাই ওই বন্ধু বান্ধব লইয়া বড় ধরনের একটা পার্টি দিছে পার্টি করলো এবার বিদেশ যাইব সামনে যখন তার গাড়িটা চলে আসছে মা দুগিনী দরজার মধ্যে এইভাবে দালান দিয়া মা কি করলো তার 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 আসলটারে এইভাবে মুখে দিয়া মা গুনগুনায় কান্দে বাবাটা ওই কলিজার টুকরা বাবা সে বিছানার মধ্যে এইভাবে লম্বা হয়ে পইরা গেছে ছেলের টেনশন ভাল লাগে না ছেলে বিদেশের জমিনে যাইব ওই মুহূর্তে আমার বাবা যেই মাত্র সন্তান বিদেশে যাওয়ার জন্য রওনা দিছে রে সন্তান বিদেশ গেল মা দুঃখিনী খাই না ঘুমাই না
মা যখন জোহর নামাজের টাইম হয়ে গেল, মারে জিগাইলাম আম্মা গো, ও আম্মা তুমি কি খাইবা না গো? মা ডাক দিয়ে কই সন্তান আমি খাবো না। আসর নামাজ হয়ে গেল, মা খাই না। মাগরিবের আজানের টাইম দিল, মা দেখলাম এক গ্লাস পানি নিছে। জিগাইলাম আম্মা, ও আম্মা গো সারাদিন কিছু খাও নাই, এখন এক গ্লাস পানি নিয়ে বইলা, তার কারণ কি? মা ডাক দিয়া কয় সন্তান রে, তোর ভাই যে আজকে বিদেশ গেছে, আমি মার মনে শান্তি নাই, শান্তি নাই, এই জন্য আমি মা একটা নফল রোজা রাখছি। সারাদিন আমি রোজা রইছি, নফল রোজা রইলাম, আমার সন্তানরা আল্লাহ কোন সময় নিয়ে বিদেশ নিয়ে পৌঁছাইব, আমি মার মনে শান্তি নাই রে, এই জন্য আমি মা খাই না। রাত্র 12টা হয়ে গেছে রে, মা দুঃখিনী, মা খাই না, মা ঘুমাই না। দেখলাম মা এক থেকে আরেক দিকে যাচ্ছে। জিগাইলাম আম্মা, ও আম্মা গো তুমি এখনো খাও নাই, ঘুমাও নাই, তার কারণ কি? ও সন্তান আমার, আমি মোবাইলটা হাতে নিয়ে বসে রইছি, কবে যে আমার জাদুমণি ফোন দিয়া বলবে মা আমি প্রবাসের জমিনে আইছি, আমি পৌঁছাইছি গো মা। এবার কি করছে জানেননি? ওই মুহূর্তে সন্তান বিদেশ যাইয়া মার কাছে ফোন দিছে, মা আমি বিদেশের জমিনে আসলাম। হাই হাই, ছেলে যখন যাই বিদেশে, মায়ের চোখের পানি বালিশ ভিজে গো, ওই মায়ের কষ্ট দিলে আল্লাহ তাআলা সহে না, মায়ের মতো না। হায় ছেলে যখন যাই বিদেশে, মায়ের চোখের পানি বালিশ ভিজে গো, ওই মায়ের কষ্ট দিলে আল্লাহ তাআলা সহে না, মায়ের মতো না। এবার সন্তান বিদেশ থেকে আসছে, আয়েশা মার জন্য যাই নামাজের বিছানা আনছে, বাবার জন্য আনছে, বাবার জন্য তসবি আনছে, আর বউয়ের জন্য স্বর্ণের মুড়া লই আয়। এমন সন্তান আসেনি বাবা? ওই মুহূর্তে ওই সন্তানে মিস্ত্রি আনছে পরে মা ডাক দেখো, ও সন্তান, একটা পুরুষ লোক দেখলাম ঘরের মধ্যে ঢুকলো, এটা কেডারে? এবার বলতেছে মা আমি একটা ঘর বানামু, এই যে এইভাবে ঘর বানামু, 4টা রুম হইব, একটা রুমের মধ্যে তোমার নাইনাত কল থাকবে, আর একটা রুমের মধ্যে আমি আর তোমার বৌমা থাকবো, আরেকটা রুম হচ্ছে আরেকটা মেয়ে মেহমান যদি আসে থাকবে, আরেকটা হচ্ছে পাক করার রুম। মা দুকিনি চোখের পানি ফালায় কান্দে আর কয়, রে সন্তান, তুই তোর সন্তানের চিন্তা করলি, নিজের চিন্তা করলি, 10টা মাস 10টা দিন তুই সন্তান আমি ছোট্ট একটা ফেডের ভিতরে রাখছি রে, ওই চিন্তাটা করলি না রে সন্তান, ওই চিন্তাটা করলি না, ছোট্ট একটা ফেডের ভিতরে রাখছি, আজকে তোর দালানের মধ্যে আমার জায়গা হইল না, তুই কি ভাবলি তোর ঘরের মধ্যে আমি ঘুমাইলাম হইলে? না রে না, সারা রাত জায়গা আমি তোরে পাহারা দিলাম হইলে। ও সন্তান, ও সন্তান, তুই কেমনি রে কামটা করলি? আমি তো তোর দালানের পাগল না রে, আমি তোর টাকার পাগল না, আমি তোর পয়সার পাগল না। ও সন্তান, তোরে 10টা মাস 10টা দিন আমি পেটও রাখতে যে আমার কি কষ্ট হইছে রে, তুই যখন দুনিয়ার জমিনে আসনি আমি মা অজ্ঞান হইয়া পইরা গেছি, আমার হুশ নাই, যেই মাত্র আমার জ্ঞান ফিরছে ডাক দিয়া কইলাম, ও বান্ধবীরা দে 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 আমার কলিজার টুকরারে আমার বুকে দে, বুকে দিয়া আমি মার মন্ডারে ঠান্ডা বানায় দে, জুরে সুরে কোন বাজান আল্লাহু আকবার। ও বাবা, যাদের মা নাই পায়ে হাত দিয়ে বইলা দিয়া যায়, মার কবরের পাশে যাইবি, চোখের পানি ফালায় কান্দা মার জন্য দোয়া করবি। যাদের বাপটা নাই নিজেও জানোস না বাপটা যে কি মহান একটা জিনিস রে, ওই বাপটা যে কেমন একটা জিনিস, ওই বাপটা কি করে জানিনি, সারাটা দিন মাথার গাম পায়ে ফালাইয়া শরীরের রক্তটারে ফানি ফানি কইরা বাবা তুই সন্তানরে রোজগার কইরা খাওয়াইছে, বাবা যখন দিন শেষে বাজার
কইরা যখন বাড়িতে গেছে, বাবা তার মুখের গামগুলা এইভাবে মুচ্চা গেছে, সন্তানরে বুঝতে দেয় নাই, স্ত্রী পুত্ররে বুঝতে দেয় নাই। আহা আইরে মা জননী আমার, হাইরে মা জননী মাগো তোমার মতো হলই না কেহ আমায় কুলে টানি, আদর করে মুচে নাকি, আদর করে মুচি নাকি আমার চোখের পানি। আরে মা জননী আমার, আইরে মা জননী যেই দুঃখিনী মা হাইরে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়েরে দাফন, কেমনে দিব ওই দুঃখিনী মায়েরে দাফন। ও বাবা শেষ বালা যার সব বালা তার, আমি সবই তোমাদের পায়ে হাত রেখে বইলা দিয়া যাই রে আমার যুবক ভাইরা, যার মা বাবা বেঁচে আছে মা বাবার মনে কষ্ট দিবি না, একটা বউয়ের কারণে মার মনে কষ্ট দিবি না, বউয়ের কারণে বাবার মনে কষ্ট দিবি না, সব সময় মাথা রাখবে। আজকের মাহফিল থেকে ওয়াদা কইরা যাও জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না, আরো জোরে কোন দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের যারা মা বাবা বেঁচে আছে প্রত্যেকের যেন হায়াত দান করে বলে আমিন। আর যাদের মা বাবা নাই আল্লাহ যেন কবরটারে জান্নাতের বাগান বানায় দেয় বলে আমিন।